হ্যালো ফ্রেন্ডস, এক বছর ইউজ করার পরে ফ্লিক্স বেটেলের হেডফোন কেমন চলছে বা কেমন সার্ভিস দিচ্ছে এই বিষয়ে নিয়ে কথা বলবো। এটা একবার গান শুনলে ইয়ারফোন ভুলে যায় বন্ধুরা। আমি রাজীব, আপনারা দেখছেন রাজীব ডিজিটাল ক্রিয়েটার। এটাকে কানেক্ট কীভাবে করবো, এর রেঞ্জ কত, এর ব্যাটারি ব্যাকআপ, এই নিয়ে কথা বলবো। তার আগে দেখে নিচ্ছে এর ভিতরে কী আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ব্লুটুথ ভার্সন দেওয়া আছে 5.0, ইউজ ব্লুটুথ আর অক্স কানেকশন আছে এখানে। এটা ব্লুটুথ দিয়েও চালানো যাবে, অক্স কেবল দিয়েও চালানো যাবে এখানে। তারপরে আছে সুপিরিয়র ব্যাস সাউন্ড, এখানে মানে উচ্চতর একটা ব্যাস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। এখানে হ্যান্ডস ফ্রি, মানে কল করার জন্যই একটা বাটন দেওয়া আছে যেখানে কল কাট করতে পারবেন এবং জয়েন করতে পারবেন। তার ফোল্ডেবল অ্যান্ড পোর্টেবল ডিজাইন, এটা ভাঁজ করে ভেতরে রাখা যাবে, যেটা আমি দেখাচ্ছি পরে। তারপরে এটা বাকি সব হেডফোনের তুলনায় এটা ওয়ারেন্টি একটু বেশি আছে। যে ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন 400 দিনের ওয়ারেন্টি আছে। দেখে নিচ্ছি ভিতরে কী আছে, চলো। সো ফ্রেন্ডস, দিস ওয়ান, ইয়েস, দিস ইজ দ্য ফ্লিক্স ব্যাটেল ফোল্ডেবল। এই যে ফোল্ড করে ভিতরে রাখা যায়, ইজিলি ফোল্ড করে ভিতরে রেখে যে কোনো জায়গায় ইজিলি নেওয়া যায়। এর ভিতরে একটা ইউজার ম্যানুয়াল আছে, যেটাতে এর ভিতরে সব কিছু ডিটেলস দেওয়া আছে, কী করে এটা ইউজ করতে হয়। তারপর দেখতে পাচ্ছি একটা অক্স কেবল, যেটা এটা ব্লুটুথ ভার্সন দিয়েও চালানো যায়, এটা অক্স কেবল দিয়েও চালানো যায় যখন চার্জ না থাকে। সো তারপর একটা চার্জার দেওয়া আছে এটা চার্জ করার জন্য। এটা চার্জার অবশ্য টাইপ বি টাইপের চার্জার দেওয়া আছে, নট সি। দেখে নিচ্ছি এর কিছু ফিচার্স। এটা পাওয়ার বাটন, এটা ভলিউম বাড়ানো, এটা কমানো, আর মাঝখানে একটা ফোন আসলে ফোন কাটা বা ফোন রিকানেক্ট করা। আর এটা অক্স কেবলের জন্য স্লট দেওয়া আছে। আর এটা চার্জিংয়ের স্লট। আর এটা টিএফ মিন্স মাইক্রোচিপ। তারপর এখানে আরএল দেওয়া আছে, লেফট এটা রাইট ইয়ারে, এটা লেফট ইয়ারে, মানে লেফট কানে দেওয়ার জন্য। তারপর এটা অ্যাডজাস্ট করা যায়, এটা এরকম কমানো বাড়ানো যায়। এটা কমানো বাড়ানো দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউজ করতে হয়। এরকম যার যেমন ফিটিং হয় সেরকম এই যে দেখিয়ে দিচ্ছি। এটা রাইট ইয়ার, এটা লেফট ইয়ার। এইভাবে সুন্দরভাবে অ্যাট্রাকটিভভাবে ইউজ করা যায়। অ্যাট্রাকটিভ অ্যান্ড সাউন্ড কোয়ালিটি অলসো ভেরি গুড। ফ্রেন্ডস, এটা কানেক্ট কীভাবে করবো সেটা দেখাচ্ছি। কাম। সো এই যে পাওয়ার বাটন দেখা যাচ্ছে, এটাকে প্রেস করতে হবে ফিউ সেকেন্ড। এটা প্রেস করলে এই যে এখানটায় ব্লু লাইট ব্লিঙ্ক হবে, দ্যাটস মিন এটা অন হয়ে গেছে। এবং একটা সাউন্ডও হবে যে ব্লুটুথ অন, এরকম একটা সাউন্ড হবে, মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। এই যে কানেক্টার দেখাচ্ছি, এই যে ব্লুটুথ অন করলে যে ফ্লিক্স ব্যাটেল, আমার তো আগে থেকেই এটা সেটিং করা আছে। ফ্লিক্স ব্যাটেল দিলে এটা কানেক্টেড হয়ে গেছে। ওকে টিপ দিলে এই যে 80% ব্যাটারি আছে এখনও, তো এটা কানেক্ট হয়ে এইভাবে ইউজ করা যায়। সেটার রেঞ্জ কত আছে সেটা বলছি। এটা রেঞ্জ আছে 10 মিটার পর্যন্ত রেঞ্জ আছে। এটা এবার আসছি স্পঞ্জ মিন্স তুলো, মিন্স কোশ্চেন গদিটা অ্যাকচুয়ালি যত দামি হেডফোনে কেনা যাক না কেন, তুলোটা এরকম শেলটা উঠেই যায়। এটাই একটু মিন্স এক বছর ইউজ করার পরে এটাই একটু ফল্ট হয়েছে। আদার্সওয়াইজ এভরিথিং ইজ ওকে, সব কিছু ঠিক আছে। ব্যাটারি ব্যাকআপ, সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক আছে। শুধু এই তুলোটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, তুলোটা একটু নষ্ট হয়ে গেছে। আর বাদ বাকি এভরিথিং সব কিছু ওকে আছে এখন এক বছর ইউজ করার পর। নয়েজ ক্যান্সেলেশন কেমন সেটা বলছি। সো ফ্রেন্ডস, এটা নয়েজ ক্যান্সেলেশন খুব সুন্দর, খুব তাগড়া নয়েজ ক্যান্সেলেশন। এটা যদি আপনি এমনিও করে থাকেন লাইক দিস, এটা যদি আপনি এমনিও করে থাকেন তো তাহলে বাইরের কোনো আওয়াজ শোনা যায় না। এটা ভালো একটা ফিচার্স। আর যদি মিউজিক চালান তাহলে তো কোনো কথাই নেই, বাইরে কিচ্ছু শোনা যায় না। সো এটা রাস্তাঘাটে ইউজ করার জন্য না, এটা লং ট্রাভেল বাসে, যেখানে আপনি সেফলি দূরে কোনো ডিস্টেন্সে যাচ্ছেন তার জন্য এটা কখনো রাস্তাঘাটে ইউজ করবেন না। লং ট্যুরে ব্যবহার করবেন বা বাড়ি থাকবেন তখন ইউজ করবেন, তখন এটা সেফ। কেননা এটা নয়েজ ক্যান্সেলেশন খুবই তাগড়া, খুব ভালো নয়েজ ক্যান্সেলেশন। এটা নয়েজ ক্যান্সেলেশন এতটাই ভালো যে এটা যদি উইদাউট মিউজিকও পড়ে থাকা যায়
তবু এটা বাইরের কোনো আওয়াজ শোনা যায়। এবার আসছি ভাইটাল পয়েন্টে, এবার আসছি ব্যাটারি ব্যাকআপ কেমন দিচ্ছে 1 বছর চলার পরে। সো ফ্রেন্ডস, সুপার ব্যাটারি ব্যাকআপ, সুন্দর ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে 1 বছর ইউজ করার পরে। এটার কিছু ব্লুটুথ স্পেসিফিকেশন বলে দিচ্ছে। এটার ব্লুটুথ ভার্সন আছে V5.0। এটা স্ট্যান্ড বাই টাইম আছে 100H। টক টাইম মিনস এটা ফোনের সঙ্গে কানেক্ট করে টক টাইম কথা বলা যাবে 13 থেকে 15 ঘন্টা। মিউজিক প্লে টাইম আছে 12 ঘন্টা। চার্জিং টাইম 2 ঘন্টা চার্জ করলে 12 ঘন্টা মিউজিক প্লে টাইম দেবে, এরকম ডিমান্ড করেছে। কিন্তু 12 ঘন্টা আই থিঙ্ক অতটা দেয় না, 7-8 ঘন্টা এরকম, 6 ঘন্টা এরকম দিয়ে দেয়, 6-7 ঘন্টা এরকম দিয়ে দেয়। বাট 6-7 ঘন্টাও ইনাফ ফ্রেন্ডস আমাদের জন্য, কারণ আমরা 1 ঘন্টা ঠিক মতন গান শুনি না। যখন কোনো লং ট্যুরে যাই তখন আমরা এরকম গান শুনে থাকি। ফ্রেন্ডস, এটার ওয়ারেন্টি বাকি সব হেডফোনের তুলনায় 35 দিন বেশি আছে। 400 দিনের ওয়ারেন্টি আছে এটা। বাকি সব হেডফোনের 1 বছর দেয় 365 দিনের, এটা 400 দিনের ওয়ারেন্টি আছে, 35 দিন বেশি আছে। এটা আমি আপনাদের নেওয়ার জন্য অবশ্যই রিকমেন্ড করবো। তো ফ্রেন্ডস, আপনাদের সব ডিটেলস দিলাম 1 বছর ইউজ করার পরে ফ্লিক্স বেটেলের হেডফোন কেমন চলছে। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করো। এটাতে কী হয়, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে কী হয়, পরবর্তীতে ভালো থেকে ভালো ভিডিও করার উৎসাহ পায়। আর এই কাইন্ডলি যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট বক্সে নিচে জানিয়ে। থ্যাংক ইউ।